রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বাস তুলে গঙ্গাসাগর মেলার দিকে দেওয়া হলো, কিন্তু ফুরফুরা শরীফে 3 দিন নিসারে সওয়াব হয়। আপনি অনেকবার অভিযোগ করেছেন সেখানে 2টোর বেশি বাস দেওয়া হয় না, কিন্তু গঙ্গাসাগরে যেটা ফুরফুরায় ছিল ফুরফুরার বাসও গঙ্গাসাগরে চলে গিয়েছে। কি বলবেন? এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের দুর্ভাগ্য। ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা শরীফ। 1 নম্বর হচ্ছে আজমির শরীফ, দ্বিতীয় মানুষ জানে ফুরফুরা শরীফকে। এই ফুরফুরা শরীফে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে, আর জুম্মার দিনে তার চেয়ে আরো অধিক আসে। বিশেষ কটা দিন আছে ফুরফুরা শরীফে: নবী দিবস, শবে বারাত, 21শে আশ্বিন, পয়লা কার্তিক, কিছু বিশেষ দিন আছে। সেখানে লক্ষাধিক মানুষ আসে, প্রতি অনুষ্ঠানে আসে, লক্ষাধিকের ওপরে মানুষ আসে। 21, 22, 23শে ফাল্গুন হযরতে পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত ইসলে সব। এই ইসলে সবে কেউ বলে 40 লক্ষ, কেউ বলে 30 লক্ষ। আমি সবচেয়ে নিম্নতম ধরলাম 20 লক্ষ মানুষ আসি। 20 লক্ষ মানুষের জন্য পশ্চিম বাংলা সরকার 34 বছরে 1 গ্লাস পানিরও ব্যবস্থা করে দেয়, একটা আলোর ব্যবস্থা করে দেয়। এই সরকার ক্ষমতায় আসার পরে যতটা দরকার ততটা না হলো কিছুটা করেছে। আমাদের দুর্ভাগ্য, জাঙ্গিপাড়া এলাকার মানুষের দুর্ভাগ্য, আমরা এমন একটা এমএলএ পেয়েছি যে এমএলএর চিন্তা ভাবনা নিকৃষ্ট। 15 বছর এমএলএ হয়েছে। 15 বছর এমএলএ, একটা এমএলএ প্রতি বছরে 60 লক্ষ টাকা পায়। তো 15 বছরে কত কোটি টাকা হবে নিশ্চয়ই জানেন। ফুরফুরা শরীফের আশপাশে কি কাজ করতে আমার জানার দরকার নেই। ফুরফুরা শরীফের জন্য এই এমএলএ 5 লক্ষ টাকা খরচা করেছে। উনার বলার সাহস নেই, বলতে পারবে না, হিম্মত নেই। এই ফুরফুরা শরীফে সারা পশ্চিম বাংলা, সারা ভারতবর্ষের বাইরে থেকে মানুষ আসে, বিশেষ করে পশ্চিম বাংলার মানুষ আসে এখানে। এই পশ্চিম বাংলায় এই তীর্থস্থানে চারিদিকে বাসের পরিষেবা নেই। মদন মিত্র উনি একবার হলেন কি বলে পরিবহন মন্ত্রী, উনাকে অনুরোধ করে, না সরি মমতা ব্যানার্জি খোদ 2টো বাস কলকাতা টু ফুরফুরা শরীফ করে দেন। কিছুদিন চলার পরে বাস বন্ধ হয়ে যায়। তারপরে মদন মিত্র উনি সেই বাস দুটোকে চালু করলেন, বাস বন্ধ হয়ে গেল। তারপর ববি হাকিম পরিবহন মন্ত্রী হলেন, বাস চালু করলেন। তারপরে আমাদের সুনামধন্য একদম, যার নাম শুনলে জাঙ্গিপাড়া ব্লকের মানুষ ছিছি করে, সিনাশিস চক্রবর্তী সেই 2টো বাস চালু করলো। আমাদের মেন যেটা বাসের দরকার, ফুরফুরা শরীফ তো দরকার, শ্রীরামপুর টু জাঙ্গিপাড়া, আরামবাগ টু ফুরফুরা শরীফ, ভাঙড় ঘটপুকুর টু ফুরফুরা শরীফ, এইদিকে হাওড়া জেলা ওই কি বলে টু ফুরফুরা শরীফ, মেদিনীপুর টু ফুরফুরা বাসের দরকার। ও সব বাদ দেন, 2টো বাস সিনাশিস দেয়। সে মুড়ির টিন হচ্ছে ভালো আছে, 2 দিন চলে 2 দিন চলে না, 2 দিন চলে 2 দিন চলে না। হঠাৎ শোনা গেল গঙ্গাসাগর মেলায়। তো গঙ্গাসাগর মেলা যখন হলো,
ফুরফুরা শরীফ থেকে সেই দুটো বাস তুলে নেওয়া হলো। গঙ্গাসাগর মেলায় মানুষের জন্য অবশ্যই বাসের দরকার, অবশ্যই আমি সমর্থন করি, কিন্তু ফুরফুরা শরীফ থেকে বাসটা তুলতে হলো। আর কোনো জায়গায় বাস ছিল না। সেনাশিস চক্রবর্তী ওর মন মানসিকতা আলাদা। ওর মন মানসিকতা হচ্ছে দিনের বেলায় তৃণমূল আর রাত্রির বেলায় বিজেপি। আমি যতটা স্টাডি করে দেখেছি, একবার মমতা ব্যানার্জি সিনহাসিসকে বলুক, একবার অভিষেক সিনহাসিসকে বলুক তোমাকে এবারে টিকিট দেওয়া হবে না, আমি লিখে দেবো তার পরদিনে ও বিজেপিতে ঝাঁপ দেবে। কেন, এই সরকারের কিছু এমএলএ আছে তারা মমতা ব্যানার্জিকে ব্ল্যাকমেল করছে। মমতা ব্যানার্জির প্রতি আমার আক্ষেপ নাই, কারণ কোন মানুষ স্বীকার করবে আমি জানি না। আমি একটা মানুষ হয়ে বলছি, মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে বাংলার অনেক উন্নয়ন হয়েছে। আমি বলবো না সব হয়ে গেছে, বলবো না। যারা সিপিএম মার্কা বলবে তারা কিছু হয়নি, যারা বিজেপি মার্কা বলবে তারা কিছু হয়নি। হ্যাঁ, কিন্তু আমি একটা মানুষ হিসাবে সাধারণ মানুষ বলতে পারি আমাদের অনেকটা উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট, আলো, পানি হয়েছে। মমতা ব্যানার্জিকে ব্ল্যাকমেল করছে। আজকে মমতা ব্যানার্জির কাছ থেকে কিছু সংখ্যালঘু মুসলিম মুখ ঘুরিয়ে দিচ্ছে। কেন, কিসের জন্য? তার কারণ হচ্ছে এই সিনহাসিসের মতন কিছু এমএলএ, শওকতের মতন কিছু এমএলএ বাংলায় বহু জায়গায় আছে, তারা মুসলমানদের ভোট নিয়েছে। মুসলমানদের ভোট নিয়ে মুসলমানদের প্রতি অত্যাচার করেছে, তাদের পুরো জুলুম করেছে এবং মিথ্যা করে কেস তাদের খাইয়েছে এবং মুসলমানদের সঙ্গে প্রতারণা করেছে। যার জন্য আমি সব এমএলএকে দোষ দেবো না, তো বেশ কিছু এমএলএ আছে তাদের কাছ থেকে মানুষ মুখ ঘুরে নিয়েছে। এরা যদি এবারে টিকিট পায়, আমি লিখে দেবো এরা কেউ জিততে পারবে না, এরা যে জিততে পারবে না। নাম্বার 2, মমতা ব্যানার্জি, উনাকে মানুষ চায়। আমি বলেছি আজকে মমতা ব্যানার্জি মন্দির মসজিদ নিয়ে লাভালাভি করছে কেন? বিজেপি যে রুট ধরেছে, মমতা ব্যানার্জি মনে করছে ওই রুটটা আমি ধরলে আমি হিন্দুদের মন জয় করব। অত সহজ নয়। বাংলার বাঙালি হিন্দুরা, বাঙালি মুসলমানরা আমরা মন্দির চিবিয়ে খাবো না। হিন্দুরা মন্দির চিবিয়ে খাবে না, মুসলমানরা মসজিদ চিবিয়ে খাবে না। আমরা চাই বাংলার মন্দির মসজিদকে ধরে রেখে আমার হিন্দু ভাইয়েরা তারা মন্দির করবে, মুসলমান ভাইয়েরা তারা মসজিদ করুক। সরকারের টাকা দিয়ে বাংলার উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে। তাদের চাকরির ব্যবস্থা, তাদের কাজের ব্যবস্থা চাই। বর্তমানে যে আপনার যে অভিযোগ করছেন, আপনাদের এলাকার যিনি বিধায়ক তিনি বর্তমান পরিবহন মন্ত্রী, এ ধরনের মন্তব্য করছেন, আপনি কি লিখিত কোনো রকম জমা দেবেন এই যে